আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইদের দুইটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা ছিল, আমি যখন স্ত্রীর সাথে সেক্স করব তখন বারবার স্ত্রীর ভ্যাজাইনা দেখতে পারবো কিনা বা দেখলে কোনো উপকারিতা আছে কিনা, এবং এটা দেখার পাশাপাশি আমি এখানে যদি জিহ্বা দিয়ে বা মুখ দিয়ে আদর করি, যেটাকে ওরাল সেক্স বলে, এটা করলে উপকার আছে কিনা বা ক্ষতির সম্ভাবনা আছে কিনা। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। তো মূলত একটা বিষয় আমাদের খুব সহজে বুঝতে হবে, আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবার কিন্তু আলাদা, এক একজনের এক এক রকম। অনেকে দেখা যাচ্ছে এটা দেখা এবং আদর করাটা খুব অপছন্দ করেন, আবার অনেকে কিন্তু এটা খুব পছন্দ করেন। এখন যারা পছন্দ করেন মূলত তারাই কিন্তু প্রশ্নটি করেছিলেন। মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন, তারা আসলে কেন এই স্ত্রীর ভ্যাজাইনা না দেখলে উত্তেজনাটা অনুভব করতে পারেন না। এর যদি মূল কারণটা আমরা দেখি, তাহলে দেখা যায় তাদের জীবনের প্রথম যে যৌন চিন্তা ভাবনা, যৌন উত্তেজনা, এটা তাদের শুরুটাই হয়েছিল এটা দেখার মাধ্যমে। কিভাবে দেখার মাধ্যমে? তারা আসলে জীবনে প্রথম শুরুটা করেছিল পর্ন ভিডিও দেখার মাধ্যমে। সে যখন পর্ন ভিডিও বা সেক্স ভিডিওটা দেখেছিল, তখন বিভিন্ন যে ফিমেল অ্যাক্ট্রেস আছে তাদের যে ভ্যাজাইনা বা যোনিপথ, এগুলো দেখে দেখে কিন্তু সে তার উত্তেজনাটা বৃদ্ধি করত, এবং অতিরিক্ত উত্তেজনা প্রশমিত করার জন্য হস্তমৈথুন বা মাস্টারবেশন করার মাধ্যমে কিন্তু সে নিজের যৌন চাহিদাটা পূরণ করত। এখন এই যে যে একটা অভ্যাস তেমন থেকে গেছে, যার কারণে দেখা যাচ্ছে বর্তমান সময়েও সে যখন স্ত্রীতে সেক্স করতেছে তখন লাইট অফ করে বা স্ত্রী ভ্যাজাইনা বা যৌনাঙ্গটা না দেখে সে কোনোভাবেই উত্তেজনা অনুভব করতেছে না, ভালো লাগাটা খুঁজে পাচ্ছে না, এবং সহবাস করতে পারছে না। আর যদি সহবাস ঠিক মতো করতে না পারে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, আমরা নির্দিষ্ট সময় বলতে বুঝি যত সময় স্ত্রী অর্গাজমের সুখ গ্রহণ করতে না পারছে, নিজেও তৃপ্তি লাভ করতে না পারছি, তো নির্দিষ্ট সময় যদি আপনি সহবাস করতে না পারেন, তাহলে তো অবশ্যই দাম্পত্য জীবনের সমস্যার সৃষ্টি হবে। তো এই সমস্যা দূর করার জন্য অবশ্যই আপনি দেখতে পারেন। যদিও ধর্মীয়গত দিক থেকে এটা দেখার জন্য নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এখানে বলা হয়েছে যে আপনি যদি বারবার আপনার স্ত্রীর যৌনাঙ্গ দেখেন তাহলে আপনার চোখের জ্যোতি কমে যাবে। কিন্তু অনেকের দেখা যাচ্ছে এটা না দেখলে তাদের কোনোভাবে তারা সহবাসে সুন্দরভাবে সময় নিতে পারছেন না। সেই ক্ষেত্রে দুজনের উপকারিতার দিক থেকে আপনি চাইলে দেখতে পারেন বা দেখে দেখে সহবাসটা করতে পারেন। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল যে আসলে এটা দেখার পাশাপাশি এখানে মুখ দিয়ে বা জিহ্বা দিয়ে আদর বা চাকিং চুম্বন এগুলো করা যাবে কিনা। বিষয়টা হচ্ছে অবশ্যই করা যাবে, যদি এমনটা হয় যে আপনারা স্বামী স্ত্রী দুজনের মতের মিল আছে, অর্থাৎ আপনি এখানে ওরাল সেক্স বা চাকিংটা করতে চাচ্ছেন এবং আপনার স্ত্রীও কিন্তু এটা খুব এনজয় করতেছে বা সে নিতে চাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনারা এটা করছেন বা করবেন, তখন যে বিষয়টা দেখে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেদের চরিত্রগত দিকটা ভালো আছে কিনা। অর্থাৎ আপনি যদি চরিত্রহীন পুরুষ হন, অর্থাৎ একের অধিক নারীদের সাথে যদি আপনার সেক্স করার বিষয়টা থাকে, তাহলে কিন্তু আপনি যদি কোনো যৌনবেদী রোগে আক্রান্ত হন এবং ওরাল সেক্স যদি স্ত্রীর সাথে করেন, তাহলে খুব সহজে কিন্তু আপনার দ্বারা আপনার স্ত্রীর যৌনবেদী রোগে আক্রান্ত হয়ে যাবে। আর আপনার স্ত্রীরও কিন্তু এদিকটা ঠিক রাখতে হবে যে সেও যেন আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের সংস্পর্শে না যায় বা অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে সেক্স না করেন। কারণ অন্য কোনো পুরুষের সাথে যদি আপনার স্ত্রীও সেক্স করেন, তাহলে দেখা যাবে সেই পুরুষ যদি কোনো যৌনবেদী রোগে আক্রান্ত থাকেন, যেমন গনোরিয়া, সিফিলিস, এসটিডি, এছাড়া এইচপিভি, এই ধরনের রোগে আক্রান্ত থাকলে খুব সহজেই কিন্তু আপনি পুরুষ হিসেবে আপনি কিন্তু আক্রান্ত হয়ে যাবেন। তাছাড়া মেয়েদের ভ্যাজাইনাতে কিছু মেয়েলি রোগ থাকে, যেমন অতিরিক্ত সাদা স্যাব যাওয়া, স্যাবের কালার ডিসকালার হওয়া, যেমন এটা একটু হলদেটে হওয়া, তামাটে হওয়া, অথবা একটু লালচে বা একটু কালচে কোয়ালিটির থাকা, অথবা একটু সবুজ কালারের স্যাব নির্গত হওয়া, এবং স্যাবের গন্ধটা যদি উৎকট দুর্গন্ধ হয়, যেমন অতিরিক্ত পচা মাছের আষ্টের গন্ধ আসতে পারে, অনেকের দেখা যাচ্ছে এই জায়গাটা পচা ডিমের যে গন্ধ সেটা আসতে পারে, বা অতিরিক্ত কোনো পচা কোনো কিছু দুর্গন্ধযুক্ত সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই তাকে চিকিৎসা করাতে হবে। কারণ স্ত্রী যদি কোনো প্রকার ভ্যাজাইনাল ইনফেকশন বা মেইলি রোগে আক্রান্ত থাকে এবং সেই অবস্থায় যদি আপনি তার ভ্যাজাইনাতে চেকিং করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই আপনি বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হবেন এবং আপনার শরীরে কিন্তু বিভিন্ন প্রকার জীবাণু বা যৌনবাহিত রোগে আপনার সমস্যার সৃষ্টি করবে। তাছাড়া মেয়েদের যোনিপথে কিন্তু ইচিং বা চুলকানি থাকে, এই বিষয়টা দিকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে, যদি আপনার স্ত্রী কোনো প্রকার যৌনবাহিত রোগে আক্রান্ত না থাকেন, কোনো প্রকার সমস্যা নাও থাকেন, তারপরে যখন সহবাসটা করবে, অবশ্যই সহবাসের পূর্বে পানি দিয়ে ভালো করে ভ্যাজাইনা বা যৌনাঙ্গটা
পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে, ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। এবং পুরুষ হিসেবে আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের দাঁত মুখ ভালো করে ব্রাশ করে নিতে হবে এবং ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন। এবং মুখে বা দাঁতের মাড়িতে কোনো ক্ষত যদি থাকে তাহলে ওরাল সেক্স করতে কখনোই যাবেন না, কারণ মুখে যদি কোনো ক্ষত থাকে তাহলে আপনার স্ত্রীর ভ্যাজাইনাতে যে জীবাণুগুলো আছে খুব সহজে কিন্তু আপনার মুখে সেই ক্ষতটার সমস্যা বৃদ্ধি করে দেবে। আবার যদি এমনটা যে আপনার স্ত্রীর ভ্যাজাইনার কোনো জীবাণু আপনাকে ক্ষতি করছে না, কিন্তু আপনার মুখের মধ্যে যে জীবাণুগুলো আছে বা যে জায়গাটা মাড়িতে ক্ষত আছে ওইখানে জীবাণুটা কিন্তু খুব সহজেই আপনার স্ত্রীর ভ্যাজাইনাটাকে আক্রান্ত করতে পারে এবং ওই জায়গাটায় ইচিং বা চুলকানির সমস্যাটা দেখা দিতে পারে। এই জন্য বিষয়টা হচ্ছে ওরাল সেক্সটা করার জন্য সর্বোপরি বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমত দুজনের চরিত্রগত দিক ভালো থাকতে হবে এবং দুজনেই কোনো প্রকার যৌনহৈত রোগে আক্রান্ত নেই সেটা নিশ্চিত থাকতে হবে এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজিন মেনটেন করার যে বিষয়টা থাকে এটা অবশ্যই সুন্দরভাবে নিজেদের মধ্যে থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এই বিষয়গুলো যদি মেনটেন করে আপনারা দেখা যাচ্ছে যে ওরাল সেক্সটা করেন তাহলে দুজনেই কিন্তু দুজনকে তৃপ্তি বা একটা আলাদা ফিলিংস ভালো লাগা এটা কিন্তু দিতে পারবেন এবং এতে কিন্তু অনেকটা উপকারিতা পাবেন। কারণ একটা মেয়েকে শুধু পেনিস দিয়ে পেনিট্রেশন করার মাধ্যমে কিন্তু অর্গাজমের সুখ দেওয়া যায় না। বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক পুরুষ আছেন তারা আসলে পেনিস দিয়ে তেমনটা সময় নিতে পারেন না বা পেনিট্রেশন করতে পারেন না, তারা কিন্তু চাইলে দীর্ঘ সময় ওরাল সেক্সটা করে পরবর্তীতে পেনিট্রেশন করলে অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে আপনার বীর্যপাত ঘটলেও স্ত্রী যেমন অর্গাজমের সুখ লাভ করতে পারছে আপনিও সুখ লাভ করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।